স্টেশনে এসে গেছি। স্টেশন রেখে দেয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 5th জুন, যাচ্ছি হচ্ছে কলকাতায় সকাল সকাল। এখন বাজছে পৌনে 7টা না 7:30 বাজে। স্নান হয়ে গেছে আর অ্যাজ ইউজুয়াল ম্যাগি খেয়ে যাই। বেরোবো ওই অ্যারাউন্ড 8টা নাগাদ বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে 9:45 বন্দে ভারত। আর এইসব রেলিংগুলো এখন তো পরিষ্কার, এসে তো এদের বিভৎস অবস্থা প্রতিবারই দেখতে পাই। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় এই যে টপগুলোতে, আগের বার যখন ছিলাম না এখানে তো পায়রা একদম ডেলিভারি পুরো জায়গা করে নিয়েছে। এবারেও তো থাকবো না, ওই 5-6 দিন মতো যাচ্ছি। তো কি হবে কে জানে। এই রেলিংগুলো তো নোংরা হয়ে যায়, ঠিক আছে জল দিয়ে পরিষ্কার করা যায়, বাট এই টপগুলোতে তো পাখিরা এসে বসবে, আর কি করার আছে, কিছু করার নেই। তো ওয়াশিং মেশিনটা এরকম একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, পুরো কাপড় দিয়ে ঢাকলে ভালো হতো, কেন কি প্রচণ্ড ধুলো হয় এখানে। আর আমার এখানে ম্যাগি বসে গেছে, এই যে বেশি না অল্প ম্যাগি খেয়ে যাব 3 জনে মিলে, বেশি তো খাওয়া যায় না এত সকাল সকাল, অল্প খেয়ে নেব। আর ট্রেনে তো দেবেই। গাড়ি তুমি ভালো থেকো, চল আমরা চললাম। এই অটোটা যাব। जब जाइए अंदर जाने के बाद उसका 200 रुपये हिसाब ही बैठता है, पूरा 6 सवारी का हिसाब ही लेते हैं। 6 से और 6 सवारी के 40 के हिसाब से जोड़िए ना। স্টেশনে এসে গেছি। স্টেশনে এসে শুনছি ট্রেন একটু লেট আছে। একটু বলতে আমার কতটা লেট হয়ে যাবে, বন্দে ভারত সাধারণত লেট থাকে না। 10 মিনিট হলে ঠিক আছে, তার বেশি হলে প্রবলেম। গরমের মধ্যে বসে থাকতে হবে, দেখা যাক কখন আসে। তো এখন আমাদের কাজ হচ্ছে শুধু প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করার, কখন আমাদের ট্রেনের খবর হবে। আর এখানে একের পর এক দূরপাল্লার ট্রেন পাস হচ্ছে। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে না, এটা হচ্ছে বারবিল শতাব্দী কি কিছু একটা ট্রেন, মনে নেই আমার এখন। আর এইদিকে মিস্টার মল্লিক কি কেনাকাটি শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমাদের ট্রেনের খবর হলো, আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে। পুরী নীলাচল এক্সপ্রেস হচ্ছে, এই ট্রেনটা চলে যাবে, তারপর আমাদের ট্রেন আসবে। ফাইনালি আমাদের ট্রেন আছে 17 মিনিট লেট। 9:15 ফার্স্ট বলেছে, তারপর হয়ে গেছে 9:30, এখন 9:40 হয়ে গেছে। তো আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন রাঁচি থেকে মানে জামশেদপুর স্টেশনে আসতে 17 মিনিট লেট করলো, অনেকটাই লেট করে দিয়েছে। আর জানি না এখন হাওড়া স্টেশনে কতক্ষণে পৌঁছাবে। এখন আমাদের ট্রেন ছাড়লো, এখন যাই, এখন বসে থাকি, ওয়েট করি কখন আমাদের ট্রেন পৌঁছাবে। আর এই যে আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে, আমাদের ব্রেকফাস্টে এখানে কেক দিয়েছে, বয়েল যে ভেজিসগুলো হয় সেগুলো দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, অমলেট দিয়েছে, একটা ওটসের বিস্কুট দিয়েছে, তারপরে তো জ্যাম ব্রেড ওগুলো দিয়েছে, তারপর তো চা কফি ওটা আসবেই। আর ব্যাস এইসবই দিয়েছে। এখন বসে বসে খাই আর কি, বাইরে নাজারা দেখি। আর এই যে জামশেদপুর স্টেশন মানে টাটানগর স্টেশন পার করার পর থেকে ওই যে দূরে পাহাড়গুলো দেখা যায়। আর আজকে জানলা দিয়ে না খুব ভালো একটা দেখা যাচ্ছে না, জানলার বাইরে কি জানি একটু জলের ওই কুয়াশা কুয়াশা ভাব আছে, যদিও বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না, কিন্তু কেন যে এরকম আছে মানে এসির জলের ভাবগুলো পড়েছে।
আর এই যে ঘাটশিলা স্টেশন ক্রস করছে, ট্রেন খুবই ধীর গতিতে চলছে। ট্রেনটা লেট করছে, প্রায় খড়গপুর যেতে যেতে দুটো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়লো। স্টপেজ নেই তাও দাঁড়িয়ে পড়েছে, মানে গেট খোলেনি কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। কি প্ল্যাটফর্ম জানি না, এই ছাড়লো। তো ট্রেন আমাদের একটু যাচ্ছে আর দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে। আজকে যে ট্রেনটা ঝোলাবে, মানে বন্দে ভারত আজকে বেশ ঝোলাবে হাওড়া পৌঁছাতে গিয়ে, সেটা বুঝতেই পারছি। আর আমার এই অস্বস্তি হচ্ছে কাচের বাইরে এই জলটা যদি একটু মানে বাইরে বেরিয়ে মুছে আসতে পারতাম তাহলে ভালো হতো মনে হচ্ছে। আর একটা জঙ্গলের মাঝখানে আবার ট্রেনটা দাঁড়িয়ে গেছে, এই জাস্ট ছাড়লো আবার। বন্দে ভারত বেশ ঝোলাচ্ছে, যেখানে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, এখনো খড়গপুর ঢোকেনি। আজকে বন্দে ভারত যেখানে পাচ্ছে দাঁড়িয়ে পড়ছে। তো ফাইনালি আমাদের ট্রেন ঝাড়গ্রাম স্টেশনে আসলো। না, ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ নেই, একদম পুরো জামশেদপুর থেকে খড়গপুরে গিয়ে তারপর ট্রেনটা দাঁড়ায়। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর কচুরিপানা, মানে কচুরিপানার মধ্যে না খুব সুন্দর ফুল ফুটে আছে, বোধহয় ওগুলো পদ্ম ফুলই হবে, মানে জল পদ্ম যেগুলো বলে সেগুলোই হবে। তো কাছের এই যে জলের যেটা দেখা যাচ্ছিল না, ওটা অনেকটাই বেশ কেটে গেছে, মানে রোডটা যেহেতু করা হয়েছে ওটা বাষ্পটা অনেকটাই কেটে গেছে। আর এখানে এই পুকুরগুলো এত সবুজ হয়ে আছে, মনে হচ্ছে যেন একটু পুকুরে গিয়ে আমি স্নান করে আসি, দারুণ লাগছে দেখতে। তো দেখতে দেখতে আমাদের ট্রেন এখন এই যে কোলাঘাট ক্রস করছে। এখন এই যে রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাচ্ছি। বর্ষাকালে তো একদম জল টাপুটুপু করছে। তো এই যে দেখতে দেখতে আমরা এসে গেছি হচ্ছে হাওড়া স্টেশন। তো অনেকটাই ট্রেন লেট করলো এবারে, অন্যবার এতটা লেট করে না, এবারে লেট হয়ে গেছে আর কি। যাই হোক, চেনা শহরে এসে গেছি, আমাদের চেনা শহর, চেনা কলকাতা, রাস্তাঘাট যদিও এটা হাওড়া। তো হাওড়া স্টেশনে এসে বাপি আমাদের নিতে এসেছিলো, আর এই যে আমরা গাড়িতে উঠে গেছি। আর হাওড়া স্টেশনে না এই যে দূরে দেখতে পাচ্ছ বন্দে ভারতের একটা কোচ নিয়ে ওখানে কি সুন্দর একটা রেস্টুরেন্ট দিয়েছে, রেল কোচ রেস্টুরেন্ট নাম দিয়েছে। ওই রেস্টুরেন্টটা খাওয়ার আমার খুব ইচ্ছা রইল, কবে হবে আমি জানি না। তো এই যে হাওড়া স্টেশন, ব্যস্ততম হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে হাওড়া ব্রিজ, ব্যস্ততম একটা ব্রিজ, খুবই মানে ঐতিহ্যবাহী ব্রিজ আমাদের কলকাতার। তো চলো এই ব্রিজ দিয়ে আমরা যাই এখন, মানে অনেকবারই এই ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করতে হচ্ছে যবে থেকে আমরা জামশেদপুর থাকতে শুরু করেছি। আর এই যে এখানে সিগন্যালে দাঁড়িয়ে আছে, আর এই গাছটা না কি সুন্দর কদম ফুল ফুটে আছে, গন্ধও বেশ ভালো আসছিল। আর যেতে যেতে মায়ের দর্শন হয়ে গেল। এখন কালী পুজো কী কারণে আমি ঠিক জানি না, তবে এই যে সামনে মায়ের দর্শন, মানে মাকে দেখতে পাচ্ছি, মনটা একেবারে ভরে গেল। তো মায়ের পিছন পিছন আমরা চলছি জয় মা কালী বলে। তো চলো এখন আমরা যাচ্ছি ওই বড় বাজার থেকে একটু এগিয়েছি আর কি, রাস্তাতেও প্রচণ্ড জ্যাম। তো যেতে যেতে রিশু এখানে ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠেছে বেচারা, গাড়িতেই ঘুমটা সেরে নিচ্ছে। তো এই যে আমরা তেঘরিয়ার কাছাকাছি এসে গেছি, আর একটু পরে এয়ারপোর্ট, তারপরেই হচ্ছে আমাদের বাড়ি। মোটামুটি এখন বাড়ি যেতে ওই 10-15 মিনিট মতো লাগবে। তো চলো বাড়ি গিয়ে ফ্রেশ হব, তারপর হাত পা ধোবো, ভালো করে ফ্রেশ হব, সারাদিনের জার্নি, একটু খাওয়া দাওয়া করব, একটু মানে লাঞ্চ যেটাকে বলে সেটা করব, করে রেস্ট নেব, তারপরে ব্যাস কি ঘুমাবো। আর তারপরে এরপরে কলকাতার ব্লগ তোমরা দেখতে পাবে। এবারে কিন্তু দত্তপুকুর যাবো, মানে আমার বাড়িতে। তো চলো টাটা।